আমার নাম ক্যারোলিন, আমি একজন সাংবাদিক। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে? হ্যাঁ অথবা না, ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা। অবশ্যই করে। আর পবিত্র কোরআনে প্রত্যেক সূরা আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিন্তু তাহলে হ্যাঁ বোন, আপনার দ্বিতীয় প্রশ্ন? হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইসলাম কেন সম্মানের হত্যাকে অনুমতি দেয়? সম্মানের হত্যা? হ্যাঁ। এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? মানে কারো ভাইয়ের হত্যার বদলা নিতে হবে, আর সেটা হবে আল্লাহর নামে। প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে, তবে এটা জানা আমার জন্য জরুরি। আপনি প্রশ্ন করলেন সম্মানের হত্যা মানে কেউ হয়তো একজন মানুষকে হত্যা করলো প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, এটার কথাই বলছেন? হ্যাঁ, আমি বেশ কিছু বই পড়েছি আর অনেক জায়গায় দেখেছি মানুষজন বলছে তাদের অনুমতি আছে অন্য কোনো মানুষকে হত্যা করার, কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে। বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি ক্ষমা করাকে উৎসাহিত করে তাহলে সম্মানের হত্যার অনুমতি রয়েছে কেন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন। যদি ভালো করে দেখেন, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 178, হাদ শাস্তি, এখানে মৃত্যুদণ্ড, আর সেটা হবে কিসাসের ভিত্তিতে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, শুধুমাত্র দুটো ক্ষেত্র বাদ দিয়ে, যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয়। তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে। যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে, এখানে 1 নম্বর, যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে, এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা। 2 নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে। আবারও এটা কিন্তু বাধ্যতামূলক নয়, যদি কেউ আরেকজনকে হত্যা করে এটা বাধ্যতামূলক নয় যে তাকে হত্যা করতে হবে। ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না। তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয়, ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক, কারণ হত্যার অপরাধ, এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি আগেও বলেছি যে আগের ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এভাবে চলে এসেছে। এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে, নিরীহ মানুষকে হত্যা করে, তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে। তাহলে এই আইনটা শুধু ইসলাম ধর্মেই নয়, পৃথিবীর বেশিরভাগ দেশে এই আইন আছে। যদি কাউকে হত্যা করা হয়, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়। ইসলামে একই, যদি সে কাউকে হত্যা করে প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে। তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে যদি তারা চায়। তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে, কিন্তু তারা যদি চায় হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদি সে দেশে দুর্নীতি সৃষ্টি করে। যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করলো, ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতি সৃষ্টি করা। এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ, এটা খুবই বড় অপরাধ। তাই এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই। আমি অনেক অমুসলিমকে এটা জিজ্ঞেস করেছি, আল্লাহ না করুন ধরেন কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি সেখানে বিচারক, সেই ধর্ষককে আপনার সামনে আনা হলে আপনি তাকে কি শাস্তি দেবেন? তখন সেই অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। অনেকে এরকম বলেছে আমি তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করব। তাহলে দ্বিমুখী নীতি কেন? আমেরিকাকে এখনকার দিনের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে। FBI এর পরিসংখ্যান অনুযায়ী 1990 সালে প্রতিদিন 1756টা ধর্ষণের ঘটনা ঘটেছে। 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী US ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রতিদিন 2713টা ধর্ষণের ঘটনা ঘটেছে। 1990 সালে 1756টা, 1996 সালে 2713। হয়তো আমেরিকানদের সাহস বেড়ে গেছে। তার মানে প্রতি 32 সেকেন্ডে আমেরিকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা এই অডিটোরিয়ামে আছি প্রায় 3 ঘন্টার মতো। এই সময়ের মধ্যে আমেরিকাতে 300টা ধর্ষণের ঘটনা ঘটে গেছে। ইসলাম ধর্মে হিজাবের বিধান আছে, আমার লেকচার আগেও বলেছি। একজন পুরুষ কোনো মহিলার দিকে তাহলে দৃষ্টি নিচু করবে, মহিলারা ইসলামিক হিজাব পরবে, এই ব্যাপারে আগেও বলেছি। এরপরেও কোনো পুরুষ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অন্যদিকে আমেরিকান আইন বলছে 7 বছরের সশ্রম কারাদণ্ড।
তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয়। অমুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কি হবে, সবাই বলেছে শাস্তি হবে মৃত্যুদণ্ড। একবার এক আমেরিকানকে পেয়েছিলাম, খুবই স্মার্ট। সেই আমেরিকান বলেছিল, ভাই জাকির, প্রথমে আমি তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেব। আমি বললাম, আপনি কি জানেন আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের মতো অপরাধ করে, কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় 95%-এর বেশি লোক আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা মেয়ে ধর্ষিতা হোক, সেটা আপনার ব্যাপার, আমরা সেটা চাই না। সে তখন বলল, এরকম হলে প্রথমবারে মৃত্যুদণ্ড দেব। এই ধরনের ক্ষেত্রে দেশের ভেতরে দুর্নীতি সৃষ্টি, যেমন ধর্ষণ ইত্যাদি, ইসলাম অনুমতি দিয়েছে। এরকম ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন।